एवरीवन गुड मर्निंग তোমরা সবাই কেমন আছো আশা করি অনেক 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 ভালো আছো আমরাও ভালো আছি তো আমার একটা নতুন ব্লগে তোমাদের সবাইকে জানাই অনেক অনেক ওয়েলকাম আর আজকে সকাল সকালই বাড়ি চলে এসেছি তার কারণ হচ্ছে আজকে হচ্ছে জামাই ষষ্ঠী তো বাড়ি থেকে আসার সময় ব্লগ করতে পারিনি প্রচন্ড গরম বুঝতে পারছো যে কিভাবে গরমটা পড়েছে তো বাড়ি এসেই ব্লগটা এখন থেকেই আর কি শুরু করছি তো মা বলছে কি তুই একটুখানি গুছিয়ে টুছিয়ে দে মানে আর কি জামাইকে দিতে হবে যেগুলো ফল তারপরে দই চিড়ে যেটা মাখা হয় তারপরে মা টিফিন করেছে আর কি লুচি ফুলকপি আলু তরকারি সব কিছু আর কি মা বলে একটু গুছিয়ে গুছিয়ে দে তো আমি সেগুলোই করছি আর মাম্মা দেখো এখানে দাদানের সাথে বসে আছে আর এদিকে দেখো আমার বাবা মাছ কাটছে একদম জামাইয়ের জন্য একেবারে খুব তোড়জোড় করে প্রিপারেশন চলছে চিংড়ি মাছ ছাড়াচ্ছে বাবা এখন চলো এবার দেখি জামাই কি করছে এই যে জামাইকে এখন সব দেওয়া হয়েছে এখনো মানে শুরু হয়নি এই যে আগে আম্মা এসে গেছে জামাইকে বরণ করতে আশীর্বাদ করতে এই যে শাক বাজাও শাক বাজাও কি হচ্ছে মাম্মা কি হচ্ছে নোমো করছে ও নোমো করছে তাই তো যা দিয়েছে সব খেয়ে নেবে বসে বসে পাকা পাকা হাওয়া দিন জামার মাথায় ঠান্ডা থাকে তাল পাতার হাওয়া দিন জামার মাথা যেন ঠান্ডা থাকে সেই জন্য তাল পাতা মেয়ের মাথা গরম একটু করি এইটাকে গরম তুই সব মিষ্টি একটু একটু খাবে 6 রকম মিষ্টি খেতে হবে ভালো লাগবে সব জামাইয়ের সাথে সাথে মেয়েকেও করে নিল এবার নাতনিকে করছে নাতনি না পুতনি 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 আমাকে শাক বাজাও শাক বাজাও আর ওকে করো সবাইকে ভালো রেখো আর এদিকে একে একে আশীর্বাদ পর্ব চলছে এখন মা আশীর্বাদ করে নিচ্ছে আর মাম্মা দেখো চোখ এরকম হাঁ হয়ে বসে আছে ভাবছে কি এসব কি হচ্ছে পাপার সাথে তার কারণ শাক বাজানো হচ্ছে উলু দেওয়া হচ্ছে তো ও ভাবছে কি মোমো হচ্ছে ও এটাই ভাবছে তো এখন মা আশীর্বাদ করছে আর এদিকে যে পরিমাণে গরম পড়েছে মানে প্রতিটা দিনই গরম তো জামাইদের প্রচুর কষ্ট কারণ একে তো প্রচুর জিনিস খেতে হয় একটু একটু করে হলেও মুখে দিতে হবে আর এই গরমের মধ্যে সব একেবারে নাজেহাল অবস্থা তাই আমি বলছিলাম জামাই ষষ্ঠীটা যদি মানে শীতকালের দিকে হতো তাহলে জামাইরা একটু শান্তি করে খেতে পারতো তাই না বলো কিন্তু কি আর করা যাবে এরকম তো আর নিয়ম নেই গরমকালেই হবে কিচ্ছু করার নেই এখানে তো দুদিকে চলছে প্রস্তুতি একদিকে হচ্ছে মাছের মাথা দিয়ে ডাল হবে এটাতে তার জন্য মশলা কষানো হচ্ছে আর এটাতে হবে ডাব চিংড়ি বোন করবে মা শুধু চিংড়ি মাছটা ভেজে দিচ্ছে তার জন্য এখানে চিংড়ি মাছ ভাজা হচ্ছে এই দেখো বাবা আবার এখানে নারকেল বেটে নিয়ে আসলো শিলে মানে সবাই মিলেই চলছে আর কি কাজকর্ম আর দিদা বসে দিদা এখন রেস্ট নিচ্ছে দিদা মশলা টশলা সব বেটে দিয়েছে কেটে কুটে সব দিয়েছে যাও যাও তুমি যাও আমি দেখছি যাও বাবাটা এবার এদিকে চলছে আমার মুখটাকে দেখ ঘেমে চান জামাই ষষ্ঠী জামাইকে খাওয়াতে বঙ্গে কিন্তু আমার উপোস আমার কিন্তু উপোস আমার উপোস মায়ের উপোস দিদার উপোস যেহেতু যে ষষ্ঠী সেজন্য সব উপোস আমরা কিছুই খেতে পারবো না কিন্তু শুধু গন্ধ শুকবো বৌমা ষষ্ঠী নিয়ে কিছু বল বৌমা ষষ্ঠী করা উচিত বৌমা ষষ্ঠী সব ঘরে ঘরে করা উচিত বৌমা সারা বছর খাচ্ছে বৌমা ষষ্ঠী করাটা খুবই দরকার আমার মনে হয় কিন্তু কি জানি কতটা গুরুত্ব হবে সেটা তো জানি না যাই হোক এখন ডালটা করি কারণ মশলাটা খুলে যাচ্ছে ডাব চিংড়ি হচ্ছে আমি করেছি আপাতত এখন স্টিম হবে এটা এখন চাপা দিয়ে থাক আর পুরোটা তো ধরেনি অনেকটাই ধরো চিংড়ি সেটা বাকিটা এখানে রয়েছে এটা অলমোস্ট করা কিন্তু এখানে দিয়ে ভাপে হলে সেটা একটু এগোবে বাবা পরে আসছে
এখানে এই যে সব খেতে দেওয়া হয়ে গেছে, আজকে অনেকটাই বেলা হয়ে গেছে। আর এদিকে আমার দাদু বসেছে, দাদুর সঙ্গে একটু দেখা করে দিচ্ছি। এই যে আমার দাদু। রান্নাঘর প্রথম দেওয়া হয়েছে। ঠিক আছে। আজকে রান্নার মেনুতে কি কি রান্না ছিল তোমাদের একবার দেখিয়ে দিই। দেখতে তো পাচ্ছই, শুধু বলে দিই কি কি রান্না হয়েছে আজকে। তো মাছের মাথা দিয়ে ডাল, 6 রকম ভাজা, কাতলা মাছের ঝাল, পমফ্রেট মাছের ঝাল, ডাব চিংড়ি, স্যালাড, মটন কষা, আর আমড়ার চাটনি, আর আইসক্রিম, কোল্ড ড্রিঙ্কস এইসব, আর দই মিষ্টি। তো অনেক কিছুই আয়োজন হয়ে গেছে এত গরমের মধ্যে। তো অনেক কষ্ট করে সবাই মিলে আমরা করেছি, মানে বাবা, মা, আমি, বোন, দিদা, এতজন মিলে এত কিছু আয়োজন হয়েছে। এদিকে এখন খাওয়া দাওয়া পর্ব চলছে। রান্না বান্না কেমন হচ্ছে বলো? আপাতত এখন ডাল দিয়েই খাচ্ছে। ভালো হচ্ছে ডাল? দাদু কেমন হয়েছে? এদিকে তাকিয়ে বলো কেমন হয়েছে? ভালো হয়েছে। দাদুরও খিদে পেয়ে গেছে, আসলে 3টে বেজে গেছে। কি করবো, এতগুলো রান্না সব করতে করতে তো দেরি হবে। তো যাই হোক, এখন খাওয়া দাওয়াটা হোক। আমি পুরো ঘেমে স্নান। এখন যাবো মাম্মাকে ঘুম পাড়াতে, মাম্মারও খাওয়া দাওয়া হয়ে গেছে। তো চলো, তারপর আমরা খাবো। অনেক কষ্ট করেছে ডাব চিংড়ি, দেখা যাক খেয়ে রিভিউটা কেমন বলে। অনেস্ট রিভিউ দেবে। ভালো হয়েছে? বন্ধ করতে, ক্যামেরা বন্ধ করতে বাড়ি এসে দেখছে। ও ভুল কিছু বলছে না, ঠিকই হয়েছে, ভালো হয়েছে। হ্যাঁ, ও সেটাই বলবে। নুন কম হলেও বলবে, নুন বেশি হলেও বলবে, সব ঠিক আছে। এবার রিভিউ পেয়ে গেলি, এবার পরের দিন আমাকে করে খাবি। আমার তো উপোস, আমি খেতে পারছি না। সত্যি অনেক খেটেছি আমি। হ্যাঁ, অনেক খেটেছে, অনেক খেটেছে। মা মাছ ভেজে দিয়েছে, মাছ ধুয়ে দিয়েছে, বাবা মাছ ছাড়িয়ে দিয়েছে, অনেক খেটেছে। দিদা বাটনা বেটে দিয়েছে, অনেক খেটেছে। ওই কড়ায় শুধু নেড়েছে, ব্যাস, অনেক খেটেছে। দুপুরবেলা খাওয়া দাওয়া করেই বেরিয়ে পড়েছি আমি আরও, আর মাম্মা আমার মায়ের কাছে ঘুমাচ্ছে, আর আমি আরও একটু বেরিয়ে পড়লাম শপিংয়ের জন্য। তার কারণ বাবা টাকা দিয়েছে জামাইয়ের জন্য, জামা কেনার জন্য, তারপরে আমার মেয়ের জন্য, সেই জন্যই মানে বেরিয়ে পড়লাম আর লেট না করে। আর ফার্স্টেই চলে এসেছি একদম ওপরে, মানে আমরা এসেছি হচ্ছে জুডিওতে। তো একেবারে ওপরে চলে এসেছি বাচ্চাদের দিকে। এখানে এসে মাম্মার জামা মানে দেখছি কোনটা নেব, কিন্তু কিছুই বুঝে উঠতে পারছি না যে কি নেব। ওপরে মামার জামা নেওয়া হয়ে গেছে, আর কি জামা নিলাম সেটা তোমাদের বাড়ি গিয়ে দেখাবো। আর এখন চলে এসেছি নিচে, মানে ছেলেদের দিকটা। তো এখানে আমার বড়মশাই জামা দেখছে, ওর যেটা পছন্দ হয় ও সেটাই নেবে। ও বলছে আমি প্যান্ট নেব না, প্যান্ট অনেক আছে। তো সেই জন্য ও শার্ট দেখছে বা টি শার্ট দেখছে, ও যেটা পছন্দ হয় তো সেটাই নেবে। তো দেখুক কি নেয়। আর এদিকে ওর একটা শার্ট পছন্দ হয়েছে, কিন্তু শার্টটা দেখো গায়ে ছোট হয়েছে। আমি বললাম এটা ছোট, এক সাইজ বড় ট্রায়াল দিয়ে দেখো। সেই জন্য আবার এই একই জামা আর এক সাইজ বড় নিয়ে ও ট্রায়াল দিতে গেছে। তো আশা করি এটা ওর গায়ে ঠিকই হবে। তো আর একটা টি শার্টও নেবে, এই যে টি শার্টটা। তো প্যান্ট নেবে না যখন, তাহলে বললো একটা টি শার্ট আর একটা শার্ট নিতে। আমিই বললাম। শপিং করে বাড়ি চলে এসেছি, আর এসে দেখি মাম্মা ঘুম থেকে উঠেও পড়েছে। আর মাম্মার জন্য মাম্মার দাদান কি নিয়ে এসছে শুধু দেখো, সাইকেল। মাম্মা সাইকেল করে বায়না করছিল, সেই জন্য মাম্মার দাদান গিয়ে সাইকেল নিয়েও চলে আসলো তার জন্য। তো নাতনি যেটা বলবে একদম দাদান আর দুনদুন সেটা তক্ষুনি এনে দেবে, এরকম একটা ব্যাপার। তো যাই হোক, সাইকেলটা না একটু ডিসপুট বেরিয়েছে, বাবা আর কি অন্ধকারের মধ্যে দেখেছে তো বুঝতে পারিনি। তো সেই জন্য ওই সাইকেলটা চেঞ্জ করে বাবা আবার এই সাইকেলটা নিয়ে এসছে। এটা কিন্তু পরের দিনের ভিডিও, আমি একটুখানি ভিডিও করেছিলাম। এটা দেখো, বাবা সাইকেলটা ওই সাইকেলটা চেঞ্জ করে আবার এই সাইকেলটা নিয়ে আবার বাড়িতে দিয়েও গেছে। আর মাম্মা সারা দিন এই সাইকেলটা নিয়েই পড়ে আছে, মানে সাইকেলটা কাউকে হাত দিতে দেবে না, কিচ্ছু না, মানে সাইকেলটা এতটা প্রিয়। এদিকেও দুটো গাড়ি হয়ে গেল, সেই যে দূরে দেখছো ওটা মনি দিয়েছিল জন্মদিনে, আবার এইটাও দাদান দিল, মানে দুটো গাড়িও হয়ে গেল। কোনটা চড়বে ওই জানে। বাড়ি চলে এসেছি, অনেকক্ষণ হয়ে গেছে। ভিডিও থেকে কি কি কিনেছি সেটা তোমাদের দেখিয়ে দিচ্ছি। ওখানে তো ভালো করে দেখাতে পারলাম না, তো এটা দেখিয়েছি। দেখো, এটা যে ট্রায়াল দিচ্ছিল দেখবে, এই যে এই শার্টটাই নিয়েছে, আর এই একটা গেঞ্জি নিয়েছে, মানে টি শার্ট। এই যে ও প্যান্ট নেয়নি, শুধু জামাই নিয়েছে। আর মেয়ের জন্য কিনেছি হচ্ছে এই একটা টপ, এই সরি স্কার্ট, ভুল বলছি। আর এই যে হচ্ছে টপ দেখ সুন্দর হয়েছে। এই হচ্ছে শপিং জামাই ষষ্ঠী। আর এদিকে মাম্মাকে দেখানো, মাম্মা লেগেছে
এদিকে সব নিচে বসে আছে, দেখো সব গরমে একদম সব অবস্থা খারাপ। ওই নাইটিটা রাখা, নাইটিটা কোথায় গেল? এই যে নাইটি একটা দেখো, এটা আমার আম্মা আমাকে দিয়েছে। জামাটা এটা কি হচ্ছে? এটা কি হচ্ছে? কি অবস্থা, কি করছিস? কাজ করছো তুমি? তুমি কি রাজকার্য করছো? জল খুলে না, মাজন ফেলে, তেল ফেলে। এই কল বন্ধ করো। কি হলো? স্টোন ওকে আগে কেন তুমি পাচ্ছ না? আমাকে ডেকে আনলে কেন? সামলাও। তুমি তো খুব ভালো, খুব শান্ত, মারবি না, ধরবি না, সোনা পাখি আমার খুব ভালো। নাও সামলাও। দেখো এই একদম নয়, আর অনেক হয়েছে, অনেকক্ষণ ধরে হচ্ছে। তো এই জাস্ট বাড়ি চলে আসলাম, রাত্রিরে খাওয়া দাওয়া করে কমপ্লিট করে আমি ডালিয়া খেলাম, আর এ খেলো আলু সিদ্ধ ভাত বাটার দিয়ে, আর আমার বর মশাই খেলো হচ্ছে রুটি আর মাংস। তো কালকে আবার বাড়ি যাবো, যেহেতু আজকে আমি খাইনি সেজন্য কালকে আবার খাবো, মানে আমি গিয়ে খাবো আর কি, ওরাও যাবে, আমার বড় যাবে, মেয়ে যাবে, সবাই যাবে। তো কালকে আবার খাওয়া দাওয়া হবে। তো চলো। আর মাম্মা এসে দেখছো কেমন বদমাইশিটা করছে আর কি, এসেই চুলটা খুলে দিল, দিয়ে বদমাইশিটা শুরু হয়ে গেছে, আর ওখানেও প্রচণ্ড পরিমাণে বদমাইশি করেছে। তো রাত্রি প্রায় 10:30 না, 10:30 না, 11:30 বাজে। তো মাম্মার আবার কালকে স্কুল আছে, ওকে এখন ঘুম পাড়িয়ে দিতে হবে, নয়তো আবার সকালে উঠতে পারবে না। তো চলো আজকের মতো, না মামা না, দেখো চুলটা খুলে দিল, সব সময় এরকম করে ক্লিপটা আমার খুলে দেবে। তো যাই হোক চলো, ওর সঙ্গে এখন যুদ্ধ করতে পার, শরীরে এনার্জি নেই আমার। তো আজকের ব্লগটা এইটুকুই। ব্লগটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবে। তো ব্লগটা যদি আমার ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট এবং আমার শেয়ার, আর চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। তো গুড নাইট, আবার দেখা হচ্ছে নতুন কোনো ব্লগের সাথে। ততক্ষণের জন্য সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। টাটা। মামা টাটা করে দাও। টাটা।